আপনারা দেখবেন যে মুহররম মাস আসলে কিছু আশেকে হুসাইন মানে মাঠে ময়দানে খুব বেশি দেখা যায়। এরা মূলত আপনাদেরকে তাওহীদ শিক্ষা দিতেও আসে না, এরা আপনাদেরকে মুহররম মাসের শিক্ষা দিতেও আসে না, এরা মূলত আসে সমাজে কতগুলো শিরিক এবং বেদাতকে ছড়িয়ে দেওয়ার জন্য। যেমন আপনারা একটা কথা খেয়াল করছেন যে একটা জারি গান বানাইছে, ওখানে বলা হয়েছে উড়িয়া যাওরে জোরের কবুতর মা ফাতেমা কাইন্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লাগছে আমার কলিজায়। অথচ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 51 বছর পরে কারবালার ঘটনা ঘটছে। তাহলে উনি ইন্তেকালের 51 বছর পরে যে ঘটনা ঘটে, ওই ঘটনার কারণে ওনার কলিজায় আগুন লাগলো কেমনে? দ্বিতীয় কথা হচ্ছে, এই মাসে যারা আমাদেরকে মানে মিছিল করে দেখায়, বিদেশ থেকে হুজুর ভাড়া করে এনে, তারা আসলে কারা আমরা কখনো জানতে চাই না। তো আমি যতটুকু যাওয়া যায়, প্রথম কথা হচ্ছে মুহররম মাস এটা হচ্ছে আল্লাহ পাকের মাস। এই মাসের ব্যাপারে কোরআন এবং হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে, এই মুহররম মাসকে কেন্দ্র করে অসংখ্য জাল হাদিস, জয়ীফ কথা ইসলামের ভিতরে ঢুকানো হয়েছে, যেটার সাথে ইসলামের চেতনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর সাথে শরীক করো না। এখন এই যে মুহররমে আপনি দেখবেন তাজিয়া মিছিল বাইর করে। তাজিয়া মিছিলটা কি? তাজিয়া মিছিল হলো ইমাম হুসাইনের একটা কবর বানায়া ওইটা কালো কাপড় দিয়া সুন্দর করে সাজাইয়া, তাদের আকীদা হচ্ছে এখানে ইমাম হুসাইন আসেন এবং তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের মান্যত কি করে। সকাল 9টা বাজে মিছিল শুরু হবে, হুজুর পাকিস্তান থেকে আসবে, বড় হুজুর টাকের সামনে বসা থাকবে, বিশাল বড় পেট থাকবে, কান্নাহুম খুশুবু মুসান্নাদা। এখন সকাল আশুরার দিনে রোজা রাখা এটা ছিল গুরুত্বপূর্ণ সুন্নতের একটা, কিন্তু রোজা নাই, যারা মিছিল করতেছে তাদের হাতে বিড়ি আছে, খাবার আছে, প্যাকেট আছে, ট্রাক আছে, বাদ্যযন্ত্র আছে, গান আছে, সব আছে, দাঁড়াইয়া পেশাব করাও আমি দেখছি। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, নামাজের বেলায় কিচ্ছু নাই। এই ভিডিওগুলো আবার আপনার বিভিন্ন মিডিয়াতে দেখাবে, তারা নিউজের মধ্যে মুহররমের তাৎপর্য কি চলতেছে, এটাই ইসলাম। আসলে কি এটা ইসলাম ছিল? অবশ্যই না। সেজন্য আপনারা যারা আইম্মায়ে মাসাজিদ আছেন, বক্তা আছেন, আপনাদের দায়িত্ব হলো জনগণকে সচেতন করা। জনগণকে সচেতন যতক্ষণ করতে না পারবেন, শিরিক এবং বেদাত থেকে মানুষকে ফিরানো যাবে না। আর শিরিক এমন এক গুনাহ যেটা আল্লাহ পাক তাওবা ছাড়া কখনোই ক্ষমা করেন না। এরপরে দেখেন মুহররম মাস আর আশুরাটাকে কিভাবে শিরিক দিয়ে সাজাইছে। প্রথম হলো তাজিয়া করা, 2 নম্বরে আশুরার দিনে তারা বিলাপ করে, মাতন করে। বিলাপ যারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেছেন। 3 নম্বরে বুকের মধ্যে তারা ছুরি দিয়ে হোক, এরপরে ব্লেড দিয়ে হোক, নিজেকে কি করে রক্তাক্ত করে। কোনো মানুষের জন্য যদি মাতন করা জায়েজ থাকতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছিলেন, সাহাবাই কেরাম নিজেদের কলিজা কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে রেখে দিত। কিন্তু সাহাবাই কেরাম কি এটা করছিলেন? অবশ্যই না। এরপরে দেখেন তাদের চালাকিটা কি। চালাকিটা হলো, এই পৃথিবীতে আগমনকারী মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাশীল ব্যক্তি আর কেউ ছিলেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনটাতে তারা মাতন করে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেছেন, ওই দিনটাতে তারা আবু বকরের জন্য মাতন করে না। হযরতে কি বলে ওমর যেদিন শহীদ হয়েছেন, ওই দিনটাকেও তারা মাতন করে না। করতেছে কবে? ইমাম হুসাইনের। অথচ ইমাম হুসাইনের বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য তাদের কি মাতন নাই। এরপরে আপনার দেখবেন ইদানিং আরেকটা ডায়লগ বাইর হয়েছে, মাওলায়ে আলী। আচ্ছা বলেন তো, এটা বললে কি ঈমান থাকবে? মাওলায়ে আলী, এটা কিন্তু শিয়াদের থেকে আসছে এই শব্দটা। এবং আমি ওই দিন এক রিক্সায় উঠলাম, আমি রানীর বাজার থেকে আমার বাসার সামনে নামলাম, রিক্সাওয়ালা বলতেছে নাইমা, একের মানে একটু বুড়া বয়সের, উনি খুব হাঁপায়া গেছে, উনি নাইমা বলতেছে ইয়া আলী। আমি বললাম এটা আপনি কেন বললেন? কয় হুজুর আমি তো জানি না, এটা তাহিরির ওয়াজে শুনছি। আপনি চিন্তা করতে পারেন, এই মুহররম মাসে
এত শিরিক বেদাত ঢুকানো হয়েছে, এত জাল কথা। অথচ মহররমের মধ্যে দুইটা সহি ব্যাপার আসছে, শুধু একটা হলো হজরতে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে আল্লাহ পাক এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, আর এই দিনে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইয়া মারছে। এই ঘটনাটা ছাড়া বাকি যত ঘটনা আছে ম্যাক্সিমাম জয়ীফ এবং জাল। হজরতে নূহ আলাইহিস সালামের কিস্তি এই দিনে পাহাড়ে যাইয়া ভিড়ছে। বাইহাকিতে একটা বর্ণনা আসছে, এখানে আমাদের ওস্তাদ আছে, হাদিসের ওস্তাদ, সব কিছুর ওস্তাদ। এই রেওয়ায়াতটা একেবারেই দুর্বল, একেবারেই দুর্বল। আর বাকি অনেক কথা আছে। চন্দ্র বানাইছে এই দিনে, সূর্য বানাইছে এই দিনে, মানুষ বানাইছে এই দিনে, মাটি একত্রিত করছে এই দিনে, আদম আলাইহিস সালামকে রূহ দিছে এই দিনে, আদম আলাইহিস সালাম ওইটা দাঁড়াইছে এই দিনে। এই যে কতগুলা গদ বাঁধা কথা, এগুলোর সাথে মহররমের আদৌ কোনো সম্পর্ক নাই। এরপরে মিছিলের কথাটা তো বললাম, এরপরে হায় হোসাইন, হায় হোসাইন, এটার মানেটা কি? আপনি যদি সারাদিন হায় হোসাইন করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার কি লাভ হবে? ইমাম হুসাইনের যে চেতনা ছিল তাওহীদকে ঠিক জায়গায় রাখার জন্য, এবং রাজতন্ত্রের কথা রেকর্ড হয়, রাজতন্ত্রের বিরুদ্ধে ইমাম হুসাইনের যে ভূমিকা ছিল, আজকে আমরা নিজেদেরকে মানে সহির আদলে লেবেল লাগাইয়া আমরা কিন্তু ইনডাইরেক্টলি রাজতন্ত্রের গোলামি করতেছি। ইমাম হুসাইন যখন কুফাবাসীদের কাছে গেছিলেন, যাওয়ার পরে ওরা খুব বিলাপ আলাপ করতেছে, কান্নাকাটি করতেছে। ইমাম হুসাইন বললেন, তোমরা কান্নাকাটি করতেছ, আমি যদি তাদের বিরুদ্ধে জেহাদ করি আমার অস্ত্র লাগবে, টাকা পয়সা লাগবে, এগুলো আমাকে দাও। তারা বলেন, এগুলো তো আমরা সব এজিদ্রি দিয়ে দিছি। তখন তিনি আফসোস করে বলেছিলেন যে তোমরা তোমাদের টাকা পয়সা জেহাদ করতে অস্ত্র শস্ত্র যা লাগে এগুলা সব এজিদ্রে দিয়ে আর আমার জন্য শুধু চোখের পানিটাই রেখে দিছো। সুতরাং আজকেও যারা হায় হোসাইন করে, আপনি তাদেরকে দিন কায়েমের পথে পাবেন না, নামাজ কায়েমের পথে পাবেন না, জাকাতের জায়গায় পাবেন না, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালার জায়গায়ও আপনি পাবেন না। একটা জায়গায় শুধু পাবেন জিলাফি আর হায় হোসাইন করে কিছু জিলাফি টিলাফি বিরিয়ানি টিরিয়ানি খাওয়া, এছাড়া তাদেরকে কোনো জায়গায় আপনি পাবেন না। আমি গতকালকে জুমা একটা কথা বলেছিলাম যে এই কি বলে, গত কয়েকদিন যাবৎ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা নিয়ে অনেক লেখালেখি আমরা করছি, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় আশিকে রাসূল তিনি, তার তো কোনো খোঁজখবর কি নাই। তিনি গেল কোথায়? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ সে কোথায় যাচ্ছে, কোথায় জ্যামে পড়তেছে, সব ফেসবুকে স্ট্যাটাস দিতেছে। তা বোঝা গেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অবমাননা করছেন তারা তার দলের লোক। এরপরে দেখেন, এই আশুরাকে কেন্দ্র করে আমরা আমাদের কিছু ভাইয়েরা নিজেদেরকে আশিকে রাসূল বলে, আসলে তারা আশিকে রাসূল নয়, তারা আদলে হইল শিয়া। তারা কি? এই সবগুলা বিষয় শিয়াদের কাছ থেকে আসছে। হজরতে মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ বিজয় দান করলেন এই দিনে, এই ঘটনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, এবং রোজা পরবর্তীতে রাসূল বললেন যে আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আমি রোজা রাখবো কয়টা? 2টা রাখবো, কারণ ইহুদিরা যেহেতু একটা রাখে আমি 2টা রাখবো। মুহররম মাসের যেই কয়টা ঘটনা আসছে সবগুলাই বিজয়ের খবর আসছে, শুধুমাত্র কারবালার ঘটনাটাই কি হৃদয় বিদারক ছিল। এবং ইমাম হুসাইনের জন্য অবশ্যই আমাদের ভালোবাসা আছে, কিন্তু বেদাত আর শিরিক দিয়া শিয়াদের আকীদা এদেশে প্রচার করা, এটার থেকে বিরত রাখার যত দায়িত্ব এটা কিন্তু আমাদের কাঁধেই কি বর্তায়। আপনারা আলেম ওলামারা যোগে যোগে আপনারাই মানুষকে কি করেছেন? সতর্ক করেছেন। মানুষকে সতর্ক করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন? দুনিয়াতে পাঠিয়েছেন। দেখেন, হজরতে মুসা আলাইহিস সালামের উম্মতেরা এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন। এরপরে হজরতে আদম আলাইহিস সালামের তাওবা এই দিনে কবুল হয়েছে। এটা একেবারে দুর্বল কথা, এর কোনো সহি সনদ কি নাই। এরপরে আরেকটা ব্যাপার আসছে যে কি বলে, আল্লাহ পাক আসমান এবং জমিনকে এই দিনে সৃষ্টি করেছেন, এই দিনে কলম সৃষ্টি করেছেন, সুলাইমান আলাইহিস সালামকে এই দিনে রাজত্ব দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে এই দিনে বিপদ মুক্ত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্ত করেছেন, ইসমাইল আলাইহিস সালামের কুরবানি এই দিনে হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই দিনে হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে এই দিনে মুক্ত করেছেন। এই সবগুলা কথাই কি জাল, এবং এই দিনে কিয়ামত হবে, এই সনদটাও কি দুর্বল। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ করব, মুহররম, আশুরা এটা আল্লাহর মাস, 4টা মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছে, কিন্তু এগুলার বলতে যাই আমরা যেন জাল হাদিসগুলো মানুষের সামনে বলে শিয়াদের মতবাদ যেন আমরা সমাজে ছড়িয়ে না দেই। এজন্য আপনারা যখনই এই ব্যাপারে কথা বলবেন সতর্ক থাকার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকলো। আল্লাহ পাক আমাদের সকলকে
আশুরার শিক্ষায় সহি জায়গায় থেকে হজরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে দিনের বিজয় দিয়েছিলেন, আল্লাহ পাক যেন আমাদেরকেও আমাদের বাংলাদেশেও যেন দিনের বিজয় দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সেই কামনা করে দোয়া চেয়ে শেষ করছি। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।